হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি নতুন একটি রেসিপি করছি। প্রথমে ময়দা গুলে নিয়েছি, তারপরে আলু ভর্তা, আলুর ভিতরে মরিচের গুঁড়ো, ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, তারপরে একটু লবণ গুলে দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি একটু সস দিয়ে দিব আলুটার ভিতরে, যেন আলুতে গ্যাস না ওঠে, আলু ভর্তার মতো গ্যাস না লাগে। আমার করা হয়ে গেছে। এবার আমি আটা নিয়েছি, রুটি বানাবো, রুটি বানিয়ে নিব। গাইস, আমার রুটি বানানো হয়ে গেছে বেলা। এবার রুটির চারো সাইড কেটে সমান করে নেব। গাইস, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওটা শেয়ার না করলে অন্য লোক দেখতে পারবে না। গাইস, অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাটা হয়ে গেছে। তারপরে আলু দিয়ে দিলাম একটুর ভিতরে, আলু দিয়ে দিছি। এবার চিজ চাইলে আপনারা চিজ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো ঘরে যদি উপকরণটি থাকে তাহলে দিয়ে নেবেন, অনেক টেস্ট হবে। আমার চিজ দেওয়া হয়ে গেছে। এটার উপর আরেকটা রুটি দিয়ে, আলু মাখা রুটি দিয়ে মাখা হয়ে গেছে। এবার একটার উপর দিয়ে আমি রুটিটা বটবো। গাইস, দেখুন আমি রুটিটা কিভাবে বটি। হাতে একটু তেল ভরিয়ে নেবেন, তাহলে হাতের সাথে উঠে আসবে না। তারপরে একটু আটা নিলাম, আটার ভিতরে একটু ধনেপাতা আর একটা ডিম দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে সুন্দর করে আমি আটাটাকে ফেটে নিব। এবার পানি দিয়ে দিব, পাতলা করে ফেটবো। আমার বানানো রেসিপিটা এই আটাটার ভিতরে ভিজিয়ে, তারপর তেলের ভিতরে দিয়ে দিব। এক পাশ হয়ে গেছে। এবার উল্টিয়ে দিলাম। আমার রেসিপিটা বানানো হয়ে গেছে। গাইস, কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।